এই হাজির দল, যারা তোমরা বাইতুল্লাহ প্রবেশ করেছো, বাইতুল্লাহটা কেমন দামি একটা ঘর জানেন? কি পরিমাণ দাম! এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন জিব্রাইল আলাইহিস সালাম। নির্মাণ করার পর এরপরে আবার নিশ্চিহ্ন হওয়ার পর এরপরে আদম নবী বাইতুল্লাহ শরীফটাকে নির্মাণ করেছেন। আদম নবী নির্মাণ করার পর আদম নবীর সন্তান আওলাদে শীস আলাইহিস সালাম বাইতুল্লাহটাকে নির্মাণ করেছেন। এরপরে আবার নূহ নবীর প্লাবনে ধ্বংস হওয়ার পরে নিশ্চিহ্ন হওয়ার পরে এরপরে আবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন নতুন করে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম যখন ইসমাইলের বয়স ছিল 30 বছর তখন নির্মাণ করেছিলেন। এরপরে আবার বাইতুল্লাহর ছাদ ছিন্ন ভিন্ন হওয়ার পর এরপরে আবার নতুন করে বাইতুল্লাহ শরীফটাকে নির্মাণ করেছিলেন কুরাইশ বংশের লোকেরা। এমন করে 13 বার ভাঙ্গাচুরা হওয়ার পরে এই বাইতুল্লাহটাকে আবার নির্মাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কে কিভাবে নির্মাণ করেছেন বিশাল লম্বা ঘটনা। এই বাইতুল্লাহটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন। বলেছে তোমরা বাইতুল্লাহ যাও, সেখানে আল্লাহর বড় বড় নিদর্শনগুলো পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। এই বাইতুল্লাহ গেলে তোমরা আমার নিদর্শনগুলো পাইবা। কি নিদর্শন? একটা নিদর্শন হলো ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, একটা পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ করার জন্য যখন পাথরটা দিয়া দিলেন, পাথর দিয়া উপরে উঠতে উঠতে এই বাইতুল্লাহটাকে সুন্দর করে নির্মাণ করলেন। এক পর্যায়ে গিয়ে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর এখন নিচে নামার জন্য আল্লাহ তাআলা অটোমেটিক সেই পাথরটাকে আবার তুলার মতো করে নিচে নামায়া দিলেন। বাইতুল্লাহ থেকে ইব্রাহিম নবী নেমে গেলেন। বাইতুল্লাহ নির্মাণ শেষ হওয়ার পর কিছু পাথর ছিল, যেই পাথরগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছেন তুমি যেহেতু বাইতুল্লাহ নির্মাণ করেছো, কিছু পাথর অবশিষ্ট বাকি আছে, সেই পাথরগুলো দুনিয়ার জিন্দেগিতে ছিটায় দাও, দুনিয়ার জিন্দেগিতে ছিটায় দাও। সেই পাথরগুলো দুনিয়ার মধ্যে ছিটায় দিলেন। আর আল্লাহ জানায়া দিলেন এই পাথরগুলো ছিটায় দাও। পাথরগুলো ছিটায় দেওয়ার কারণে দুনিয়ার যেই জমিনে এই পাথরগুলো পড়বে সেই জায়গায় আমি আল্লাহর ঘর হয়ে যাবে। ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পাইয়া সেই পাথরগুলো জমিনের মধ্যে ছিটায় দিলেন। এরপরে আল্লাহ বলেছে ইব্রাহিম যেহেতু বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এবার তুমি এলান করে দাও ওয়াদ্দিন ফিন্নাস বিল হাজ্জি রিজাল। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছে তুমি ঘোষণা দিয়ে দাও যে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তোমরা বাইতুল্লাহর হজ করো। যাদের উপরে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা যেন বাইতুল্লাহর হজ করে। এবার ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ গো, আমি কেমনে ঘোষণা দিব? আমার তো মাইক নাই, আমার আওয়াজ নাই, আমার আওয়াজ কি মানুষ শুনবিনি? আল্লাহ বলেন ইব্রাহিম তোমার ঘোষণা দেওয়ার দায়িত্ব আর মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। এবার ইব্রাহিম নবী 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া আবার পুরা এমন ভাবে ঘোষণা দিয়ে দিলেন যে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তোমাদের যাদের উপরে সামর্থ্য আছে তোমরা বাইতুল্লাহর হজ করো। এই ঘোষণা দেওয়া মাত্রই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের কানে কানে পৌঁছায়া দিলেন। শুধু জীবিত মানুষের মধ্যেও না, আল্লাহ তাআলা রূহের জগতে যারা মায়ের গর্ভের মধ্যে আসে নাই সেই রূহটার কান পর্যন্ত আল্লাহ তাআলা শোনায়া দিয়েছে। এই আওয়াজটা যতজনে যত রূহরা শুনেছে এদের উপরে এরা মরণ না হওয়া পর্যন্ত, এরা বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত এদের আর মৃত্যুবরণ হবে না, হবে না, হবে না। বলা হয়ে থাকে এখন যে আমরা যে তাকবীর গুলো বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমরা যেটা বলি এটা হলো ইব্রাহিম নবীর এই আওয়াজটা। ইব্রাহিম নবী স্লোগান দিয়ে দিয়েছেন আর গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের রূহের জগৎ শোনায়া দিলেন। জীবিত আর রূহত সব মানুষের মধ্যে সেই আওয়াজটা আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। কেমন দামি একটা ঘর! কেন যাবেন এই বাইতুল্লাহ?
এই বাইতুল্লাহ গেলে আল্লাহর যে একটা নূরের তাজাল্লি, যে একটা রহমত, সেই বাইতুল্লাহ শরীফ থেকে আমরা অর্জন করার জন্য যাই, ঠিক নি? সেখানে এত পরিমাণ রহমত আল্লাহ দিয়েছেন। বলা হয় বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম রহমত অবতীর্ণ করেন, তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা কিছু রহমত দুনিয়ার জিন্দেগির মধ্যে বন্টন করিয়া দেয়। সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, তারপরে সেই রহমতগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছিটায়া দিয়া দেয়। কেমন দামি বাইতুল্লাহর! প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহর ছাদের উপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 120টা রহমত অবতীর্ণ করেন। বলেন না সুবহানাল্লাহ। যারা বাইতুল্লাহ খালি চক্কর দেয়, চক্কর দিয়া যারা ঘুরতে থাকে, এদের উপরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 60 গুণ তাদের উপরে রহমত অবতীর্ণ হয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমি আল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করেছি। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বাক্কা শহরের মধ্যে আমি আল্লাহ বাইতুল্লাহকে নির্মাণ করেছি। এই বাইতুল্লাহর আগে নাম ছিল বাক্কা, কিন্তু আমরা এখন মানচিত্রের মধ্যে যেই বাক্কাটা, সেটা এখন আমরা মক্কা শরীফ হিসাবে চিনি। কেন? একটা প্রথম নম্বর জবাব হলো, এই বাইতুল্লাহর বাক্কা এটা মূলত আগে মক্কা ছিল। আবার বলা হয়েছে যে পুরাটা এরিয়া, পুরাটা মক্কা, যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করেছে ওই জায়গাটার নাম হলো বাক্কা। আরেকটা জবাব হতে পারে পুরা এরিয়াটাই বাক্কা, কিন্তু বাটাকে পরিবর্তন করিয়া মিম বসায় দেওয়া হয়েছে, মক্কা হয়ে গেছে। বাক্কা কেন বলা হয়? কয় বাক্কা এই কারণে বলা হয়, কারণ মানুষগুলো যখন বাইতুল্লাহর সামনে যায়, সব মানুষগুলো মাথা নত করে ফেলে। বাইতুল্লাহর সামনে সবাই মাথা নত করে ফেলে, মাকার ঘাটটা বাঁকা হয়ে যায়। বাক্কা এই কারণে বলা হয় যে বাক্কা মানুষগুলো সেই বাইতুল্লাহর সামনে মানুষগুলো মাথা নত করে ফেলে, সেখানে গিয়া কারো কেউ বড় কথা বলতে পারে না। কে ধনী, কে রিস্কের ড্রাইভার, সব মানুষের একটাই মাত্র স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক। কে ধনী, কে ফকির, কোনো দিকে তাকানো হয় না, সবার একটাই স্লোগান, আল্লাহর সামনে গিয়া মাথা নত করিয়া ডাক দেয়। কে রিস্কার ড্রাইভার, কে বিল্ডিং এ আরামে ঘুমায়, সেখানে গিয়া সবাই সিলাইবিহীন কাপড় পরিধান করিয়া সবাই লাব্বাইক বলে। কেউ আর অন্য কোনো যদি ভিন্ন মতে স্লোগান দেয় হবে না, সবার একটাই স্লোগান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এমন করে করে সব মানুষগুলো সেখানে গিয়া স্লোগান দিয়া দেয়। তুমিও যদি সেখানে গিয়া যদি স্লোগান দিয়া দাও আর যদি ভিতরে ঢুকায়া দাও, আল্লাহ আমিও আপনার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসলাম। আল্লাহ বলে, যখন বাইতুল্লাহ শরীফে যখন তুমি লাব্বাইক বলে হাজিরা দাও, অন্য যত প্রাণীরা আছে তোমার সাথে সাথে অন্য প্রাণীরাও লাব্বাইক বলে তোমার মুখের সাথে লাব্বাইক বলে। আর যদি তুমি অন্তরে ঢুকাইতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে অন্তরে মনে মনে বলবা, আল্লাহ তাদের লাব্বাইকের সাথে আমার লাব্বাইকটাও আল্লাহ কবুল করে নাও। এমন করে যদি বলতে পারো, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা, বড় দামি হয়ে যাইবা। কারণ এই বাইতুল্লাহর বড় দাম, এই বাইতুল্লাহর বড় দাম, বাইতুল্লাহর বড় দাম। বান্দা শুধু হজের মৌসুমে খালি বাইতুল্লাহর সামনে গিয়া লাব্বাইক বলে না,
বান্দা যখন ঢাকা শহরে বিমানবন্দরে ঢুকিয়া যায়, ওই সময় তো বান্দা আল্লাহ্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা ঢাকা থেকে শুরু করে দেয়, যাইতে যাইতে বাইতুল্লাহর সামনে গিয়ে লাব্বাইক পর্যন্ত বলে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বাইতুল্লাহর সামনে গিয়ে হাজির, আপনার সামনে হাজির হয়ে গেলাম। এমন করে করে লাব্বাইক বলে, লাব্বাইক বলতে থাকে সবাই। আল্লাহ বলে, তোমার লাব্বাইক শুধুমাত্র তুমি বলেছো এমন নয়। আল্লাহ বলে, অন্য ভিন্ন যত মাখলুকাত আছে সব মাখলুকাত গুলো তোমার সাথে লাব্বাইক বলে। আর লাব্বাইকটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তুমিও আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইবা। এমন করে আল্লাহ কোরআনে আরো বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমরা কেন বাইতুল্লাহ হজ করতে যাব? এক নম্বর কথা হলো, আলাদা একটা টান আমাদের জন্মস্থান। কেন জন্মস্থানের আলাদা একটা টান জানেননি? এই পৃথিবী একটা সময় আল্লাহ পৃথিবী গ্রহটাকে পুরা পানি দ্বারা বানাইছেন। পানি দ্বারা বানানোর পর আল্লাহ তাআলা এই পানি, পুরা জমিনটাকে পানি বানানো ছিল। কিন্তু আল্লাহ একদিন নূরের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ কুদরতি জায়গায় পরামর্শে বসলেন যে আল্লাহ তাআলা পরামর্শ করবেন। এই দিক দিয়া পানির মধ্যে আল্লাহ তাআলা ঢেউ শুরু হয়ে গেল, এত পরিমাণ ঢেউ শুরু হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, এক ঢেউ আর এক ঢেউর সাথে বাড়ি খায় আর ফেনাগুলো বের হয়। এই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসে গেল যে আমি আর দুনিয়ার মধ্যে পানি নামক গ্রহটারে রাখবো না, আমি এমন একটা আশরাফুল মাখলুকাত বানাবো, যে আশরাফুল মাখলুকাত বানাইয়া যে আশরাফুল মাখলুকাত গুলো আমার এই দুনিয়ার জমিনে থাকবে। যদি পানি থাকে তাহলে তারা সুন্দর মতো বসবাস করতে পারবে না। এই জন্য আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পরামর্শ করতেছেন যে আমি আল্লাহ এখানে পানিটাকে রাখবো না, আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়ার জিন্দেগিতে পাঠায়া দেব। এই কথা পানি শোনা মাত্রই পানির মধ্যে এত পরিমাণ ঢেউ শুরু হয়ে গেল, এক ঢেউ আরেক ঢেউর সাথে বাড়ি খায় আর ফেনাগুলো বের হচ্ছে। আল্লাহ বলে, পানি তোর কি সমস্যা? তুমি কেন ঢেউ মারো? বলে, আমি কেন ঢেউ মারি আল্লাহ? আমি এতদিন জানতাম আপনি আমার উপরে আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করবেন, আমার উপরে আশরাফুল মাখলুকাত গুলো থাকবে। এখন আমি যেন শুনতে পাইলাম যে আমার পানিও থাকবে না, আপনি আশরাফুল মাখলুকাত বানাবেন, এই জন্য আমার বড় কষ্ট লাগতেছে। আল্লাহ বলে, পানি শোন, আমি পানি তোরে একবারে শেষ করে দিব না, আমি পানি তোমাকে রেখে দেব। তুমি একটু তাকায়া দেখো না, যে সুন্দর মতো ঢেউগুলো মারতেছে আর কত সুন্দর ফেনাগুলো বের হচ্ছে। আবার ফেনার মধ্যে যখন সূর্যের আলো পড়ে তখন আরো কত স্লিকমি, কত সুন্দর দেখায়। এটা হলো তোমারে আমি হাসি দেওয়াইতেছি, অতএব দুঃখ করার কারণ নাই। আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাবো, পানিও রাখবো, তোমাকেও রাখবো, আমি আশরাফুল মাখলুকাতকেও পানির মধ্যে বানাবো। এই কথা বলার পর এবার আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানানোর জন্য আল্লাহ তাআলা বলেছে, ঢেউ জোরে জোরে বাড়ি দাও। ঢেউ জোরে জোরে একটা আরেকজনের সাথে বাড়ি খাইতে খাইতে ফেনা বের হয়ে গেল। এবার ফেনা ফেনা বাড়ি খাইতে খাইতে শক্ত চামড়া বের হয়ে গেল। চামড়া বের হওয়ার পর আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিয়েছেন সেখানে সেই জায়গাটা চামড়াটা শক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে বানাবেন। বানানোর জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, রে জিবরাইল যাও, সেখান থেকে যেই শক্ত আটা, যে চামড়াটা বের হয়েছে অর্ধেক মাটি নিয়ে আসো। জিবরাইল আমিন নিয়ে চলে গেলেন আনার জন্য। জিবরাইল আমিন গিয়ে আনতে পারে নাই, বলে আল্লাহ পারবো না। কি কারণে পারবো না? এটা বিশাল লম্বা চড়া আলোচনা। এরপরে আল্লাহ মিকাইলে পাঠাইছে, যাও তুমি মিকাইল, তুমি নিয়ে আসো চামড়াটা। মিকাইলও গেলেন, মিকাইলও গিয়া চামড়া আনতে পারে নাই। এবার আল্লাহ ইসরাফিলকে বলেছে, ইসরাফিল তুমি যাও নিয়ে আসো। ইসরাফিলও পারে নাই। এবার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলেছে, আজরাইল তুমি যাও, তুমি গিয়া নিয়ে আসো।
আজরাইল গিয়া এমন জোরে আঘাত করা মাত্রই সেই চামড়াটা চলে আসলো। আসার পরে সেই চামড়াটা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর কাছে আইনা বলে, আল্লাহ গো, আমি তো চামড়া নিয়ে আসলাম। তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলে, এই আজরাইল, তুমি দুনিয়ার জিন্দেগির যত মানুষ আছে সব মানুষের জান কবজ তোমার দ্বারাই হবে। কারণ আমি জিব্রাইলকে পাঠাইলাম, মিকাইলকেও পাঠাইলাম, ইসরাফিলকেও পাঠাইলাম, কেউ আনতে পারে নাই। তুমি যেহেতু আনতে পারছো, এই জন্য আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোর কাছে দিয়া দিলাম। মুফাসসিরিনে কেরামরা কিতাবের মধ্যে লিখেছেন, আজরাইলের কাছে পুরো দুনিয়াটা বাতের প্লেটের মতো। যেমন আমরা বাতের প্লেটটা হাতের মধ্যে নিলে যদি আমরা খাবার খানার জন্য যদি বসে যাই, আপনার হাত দিয়ে একটা চাপ দেওয়া মাত্র আপনার প্লেটে যতগুলো ভাত আছে সব ভাতগুলো আপনি ভিতরে ঢুকাইয়া দিতে পারেন। মুফাসসিরিনে কেরামরা বলে, আজরাইলে আল্লাহ এত ক্ষমতা দিয়ে দিয়েছেন যে আজরাইলে পুরা পৃথিবীটা আল্লাহ আজরাইলের কাছে বাতের প্লেটের মতো বানায় দিয়েছেন। আল্লাহ তাআলার সেখান থেকে মাটি আনার পর আল্লাহ তাআলা অর্ধেক মাটি সেই মদিনা শরীফের মধ্যে রেখে দিয়েছেন, আর বাকি অর্ধেক মাটি দিয়ে আদম নবীকে বানাইছেন। আদম নবীকে বানানোর পর আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের মধ্যে ঢুকে থাকার জন্য রাস্তা করে দিলেন। এই যে একটা সেই বাইতুল্লাহর মাটি দিয়েই তো আল্লাহ আদম নবীকে বানাইছেন। এই জন্যই তো আমাদের আলাদা একটা টান বাইতুল্লাহ শরীফের দিকে, ঠিক কিনা জোরে বলেন। এই বাইতুল্লাহর কেমন দাম! যে বান্দা বাইতুল্লাহর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে 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 আল্লাহ তার আমলনামায় সব লিখে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বান্দা শুধু আল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এই বাইতুল্লাহর কেমন দাম, কেমন দাম! কেউ যদি বাইতুল্লাহর হজ করতে চলে যায়, বাইতুল্লাহে গিয়ে যদি লাব্বাইক দেয় আর আল্লাহ বলে আমারকে পাওয়ার জন্য যেহেতু আসছো, বাইতুল্লাহর অনেক সওয়াব, অনেক সওয়াব। এমনি আমরা 5 জায়গা মসজিদে যদি 5 বেলার নামাজ আদায় করি, 5 বেলার নামাজে আল্লাহ তাআলা 5 জায়গা মসজিদে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 25 গুণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেউ যদি জামে মসজিদ জুমার মসজিদে 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা 500 গুণ সওয়াব তার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। কেউ যদি বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। এত পরিমাণ সওয়াব বাইতুল্লাহ বসে যদি আপনি একবার, মুহাদ্দিসিনে কেরামরা বলে, কেউ যদি বাইতুল্লাহ বসিয়া একবার মাত্র আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, একবার বলার কারণে 1 লক্ষ বার যদি আল্লাহু আকবার বললে যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই না, কেউ যদি সুবহানাল্লাহ একবার বলে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার বলো, 1 লক্ষ বার বললে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ, এই হাজির দল, যারা তোমরা বাইতুল্লাহে প্রবেশ করেছো, বাইতুল্লাহটা কেমন দামি একটা ঘর জানেন? কি পরিমাণ দাম! এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন জিব্রাইল আলাইহিস সালাম। নির্মাণ করার পর এরপরে আবার নিশ্চিহ্ন হওয়ার পর এরপরে আদম নবী বাইতুল্লাহ শরীফটাকে নির্মাণ করেছেন। আদম নবী নির্মাণ করার পর আদম নবীর সন্তান আওলাদে শীশ আলাইহিস সালাম বাইতুল্লাহটাকে নির্মাণ করেছেন। এরপরে আবার নূহ নবীর প্লাবনে ধ্বংস হওয়ার পরে, নিশ্চিহ্ন হওয়ার পরে এরপরে আবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন নতুন করে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম যখন ইসমাইলের বয়স ছিল 30 বছর তখন নির্মাণ করেছিলেন। এরপরে আবার বাইতুল্লাহর ছাদ ছিন্ন ভিন্ন হওয়ার পর এরপরে আবার নতুন করে বাইতুল্লাহ শরীফটাকে নির্মাণ করেছিলেন কুরাইশ বংশের লোকেরা। এমন করে 13 বার ভাঙ্গাচুরা হওয়ার পরে এই বাইতুল্লাহটাকে আবার নির্মাণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। কে কিভাবে নির্মাণ করেছেন বিশাল লম্বা ঘটনা। এই বাইতুল্লাহটাকে নির্মাণ করেছেন ইব্রাহিম
আর ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন, বলেছে তোমরা বাইতুল্লাহ যাও, সেখানে আল্লাহর বড় বড় নিদর্শনগুলো পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই বাইতুল্লাহ গেলে তোমরা আমার নিদর্শনগুলো পাইবা। কি নিদর্শন? একটা নিদর্শন হলো ইব্রাহিম নবী যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, একটা পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ করার জন্য যখন পাথরটা দিয়া দিলেন, পাথর দিয়া উপরে উঠতে উঠতে এই বাইতুল্লাহটাকে সুন্দর করে নির্মাণ করলেন। এক পর্যায়ে গিয়ে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পর এখন নিচে নামার জন্য আল্লাহ তাআলা অটোমেটিক সেই পাথরটাকে আবার তুলার মতো করে নিচে নামায়া দিলেন। বাইতুল্লাহ থেকে ইব্রাহিম নবী নেমে গেলেন। বাইতুল্লাহ নির্মাণ শেষ হওয়ার পর কিছু পাথর ছিল, যেই পাথরগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছেন তুমি যেহেতু বাইতুল্লাহ নির্মাণ করেছো, কিছু পাথর অবশিষ্ট বাকি আছে, সেই পাথরগুলো দুনিয়ার জিন্দেগিতে ছিটায় দাও, দুনিয়ার জিন্দেগিতে ছিটায় দাও। সেই পাথরগুলো দুনিয়ার মধ্যে ছিটায় দিলেন। আর আল্লাহ জানায়া দিলেন এই পাথরগুলো ছিটায় দাও, পাথরগুলো ছিটায় দেওয়ার কারণে দুনিয়ার যেই জমিনে এই পাথরগুলো পড়বে সেই জায়গায় আমি আল্লাহর ঘর হয়ে যাবে। ইব্রাহিম নবী আল্লাহর আদেশ পাইয়া সেই পাথরগুলো জমিনের মধ্যে ছিটায় দিলেন। এরপরে আল্লাহ বলেছে ইব্রাহিম যেহেতু বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, এবার তুমি এলান করে দাও ওয়াদ্দিন ফিন্নাস বিল হাজ্জি রিজাল। ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছে তুমি ঘোষণা দিয়ে দাও যে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তোমরা বাইতুল্লাহর হজ করো। যাদের উপরে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা যেন বাইতুল্লাহর হজ করে। এবার ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ গো আমি কেমনে ঘোষণা দিব, আমার তো মাইক নাই, আমার আওয়াজ নাই, আমার আওয়াজ কি মানুষ শুনবিনি? আল্লাহ বলে ইব্রাহিম তোমার ঘোষণা দেওয়ার দায়িত্ব আর মানুষের ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহর। এবার ইব্রাহিম নবী দুইটা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া আবার পুরা এমন ভাবে ঘোষণা দিয়ে দিলেন যে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, তোমাদের যাদের উপরে সামর্থ্য আছে তোমরা বাইতুল্লাহর হজ করো। এই ঘোষণা দেওয়া মাত্রই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের কানে কানে পৌঁছায়া দিলেন। শুধু জীবিত মানুষের মধ্যেও না, আল্লাহ তাআলা রূহের জগতে যারা মায়ের গর্ভের মধ্যে আসে নাই সেই রূহটার কান পর্যন্ত আল্লাহ তাআলা শোনায়া দিয়েছে। এই আওয়াজটা যতজনে যত রূহরা শুনেছে এদের উপরে এরা মরণ না হওয়া পর্যন্ত, এরা বাইতুল্লাহ যাওয়ার আগ পর্যন্ত এদের আর মৃত্যুবরণ হবে না, হবে না, হবে না। বলা হয়ে থাকে এখন যে আমরা যে তাকবীর গুলো বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমরা যেটা বলি এটা হলো ইব্রাহিম নবীর এই আওয়াজটা। ইব্রাহিম নবী স্লোগান দিয়ে দিয়েছেন আর গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের রূহের জগৎ শোনায়া দিলেন। জীবিত আর রূহ তো সব মানুষের মধ্যে সেই আওয়াজটা আল্লাহ তাআলা পৌঁছায়া দিলেন। কেমন দামি একটা ঘর, কেন যাবেন এই বাইতুল্লাহ? এই বাইতুল্লাহ গেলে আল্লাহর যে একটা নূরের তাজাল্লি, যে একটা রহমত, সেই বাইতুল্লাহ শরীফ থেকে আমরা অর্জন করার জন্য যাই, ঠিক নি? সেখানে এত পরিমাণ রহমত আল্লাহ দিয়েছেন। বলা হয় বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম রহমত অবতীর্ণ করেন, তারপরে সেখান থেকে আল্লাহ তাআলা কিছু রহমত দুনিয়ার জিন্দেগির মধ্যে বন্টন করিয়া দেয়। সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, তারপরে সেই রহমতগুলো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছিটায়া দিয়া দেয়। কেমন দামি বাইতুল্লাহর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাইতুল্লাহর ছাদের উপরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 120টা রহমত অবতীর্ণ করেন। বলেন না সুবহানাল্লাহ। তারা বাইতুল্লাহ খালি চক্কর দেয়, চক্কর দিয়া যারা ঘুরতে থাকে এদের উপরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 60 গুণ তাদের উপরে রহমত অবতীর্ণ হয়। যারা বাইতুল্লাহ নামাজ পড়ে জিকির করে আল্লাহ তাদের উপরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 40 বার রহমত অবতীর্ণ করেন। বলেন না সুবহানাল্লাহ।
এবার যারা বাইতুল্লাহ গিয়ে যারা নামাজ পড়ে না, শুধু বসে বসে মাত্র বাইতুল্লাহর দিকে মাত্র তাকায়া থাকে, এদের উপরও আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 20টা করে রহমত অবতীর্ণ করে দেয়। কেমন দাম বাইতুল্লাহর, কেমন দাম! বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলো সওয়াব। কেউ যদি বাইতুল্লাহ খালি চক্কর দেয়, খালি বাইতুল্লাহ ঘুরে আর চক্কর দেয়, আল্লাহ বলেন 70,000 গুণ আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেই, এবং 70,000 গুণও আমি আল্লাহ তার মাফ করে দেই। এত দাম, এত দাম! দুনিয়ার মধ্যে 3টা মসজিদ ব্যতীত আর কোন মসজিদে এত বেশি সওয়াব হয় না। 5 জায়গানা মসজিদে 5 বেলার নামাজ 1 রাকাত পড়লে আল্লাহ 25 গুণ সওয়াব দিয়ে দেয়। যদি জামে মসজিদে নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাতে 500 গুণ আল্লাহ সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বাইতুল্লাহে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আরেকটা মসজিদ হলো বাইতুল মাকদিস বা মুকাদ্দিস, সেখানে যদি 1 রাকাত নামাজ পড়া হয়, 50,000 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। এরপরে আরেকটা মসজিদ আছে মসজিদে নববী। মসজিদে নববীতে যদি 1 রাকাত আপনি নামাজ পড়েন, 1000 রাকাতের হাদিসও আছে, 50,000 রাকাতের হাদিস আছে। তবে 1000 রাকাতের হাদিসটা হলো মজবুত, 50,000 রাকাতের হাদিসটা জয়ীফ, একটু দুর্বল। এই কারণে যদি কেউ বাইতুল্লাহ 1 রাকাত পড়ে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কেউ যদি বাইতুল মাকদিসে 1 রাকাত নামাজ পড়ে, 50,000 রাকাতের নামাজের সওয়াব। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত পড়ে, 50,000-এর কথাও আছে, 1000-এর কথাও আছে। তবে 1000-এরটাই মজবুত। এত পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। কি দামি একটা ঘর! আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই সেই ঘরের মধ্যে যাইতে পারবে। আর গিয়া ঘরের সামনে মাথা নত করিয়া যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ বলে কি লাগবে রে বান্দা, চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। এত দাম! একজন হাজির কি পরিমাণ দাম, কি পরিমাণ বাবা দাম! এই যে আমরা বাইতুল্লাহ শরীফ থেকে এরপরে যে মিনায় যাবে, কেউ যদি মিনায় হেঁটে হেঁটে যদি মিনায় যায়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ 700 সওয়াব দিয়া দিবেন। আর এক একটা সওয়াবের গুণ সমপরিমাণ হবে বাইতুল্লাহ 1 লাখের সমপরিমাণ। কেউ যদি মিনা থেকে আরাফার ময়দানে যায়, আল্লাহ তাকে 1000 সওয়াব দিয়ে দিবেন। আর প্রত্যেকটা কদমের কদমের আল্লাহ তাআলা 1 লক্ষ সমপরিমাণ সওয়াব দিয়া দিবেন। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কি পরিমাণ নিদর্শন আল্লাহ দিয়েছেন! সেখানে একটা নিদর্শন বললাম যে আল্লাহ তাআলা যে বাইতুল্লাহ পাশে যে ইব্রাহিম নবী এটা পাথর দিয়া 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 সেই পাথরটা এখনো রাখা আছে স্টকের মধ্যে। মানুষ এখনো গেল ইব্রাহিম নবীর পায়ের যে একটা ছাপা ছিল সেটা এখনো পর্যন্ত রাখা আছে। আরেকটা নিদর্শন হলো বাইতুল্লাহ আমরা কেন যাব? কারণ বাইতুল্লাহ মানুষগুলো গেলে ঐক্যের নিদর্শন পাওয়া যায়। সেখানে কে কোনো ভেদাভেদ নাই, ধনী নাই গরিব নাই, সবাই এক রকমের, সবাই লাভবাহিক বলে হাজিরা দেয়। কে ধনী কে ফকির কোনো ভেদাভেদ নাই, সবাই গিয়া সেখানে লাভবাহিক বলে হাজিরা দেয়। কি পরিমাণ নিদর্শন! আল্লাহর একটা নিদর্শনের কথা বলেছেন, বাইতুল্লাহর পাশে আল্লাহ তাআলা একটা জমজম কূপ দিয়েছেন। যেই জমজমের কূপের পানি কি পরিমাণ আল্লাহ তো এত ফায়দাজনক রেখেছেন। এই জমজমের পানি পান করলে কি পরিমাণ লাভ বাবা! আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাচ্ছেন, কেউ যদি এই জমজমের পানি পান করো, 3টা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হবে তোমার যে একটা ক্লান্ত আছে সেটা আল্লাহ দূর করে দিবেন, তোমার রিজিকের মধ্যে আল্লাহ ওয়াসাত দান করবেন। জমজমের পানি পান করলে 3 দিন পর্যন্ত তোমার আর খিদা লাগবে না, সমস্ত রোগের শেফা হয়ে যাবে। এত দামি একটা পানি, এত দামি একটা পানি! কি দাম! জমজমের পানি কি পরিমাণ দামি! এই জমজমের পানির ব্যাপারে সাহাবায়ে কেরামরা নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আমরা জমজমের পানি যেই দিন থেকে দেখলাম পানি উঠতেছে, যেই দিন দেখলাম যেই পরিমাণ পানি, এখনো পর্যন্ত কমতেও দেখি না, বাড়তেও দেখি না। আল্লাহ এটা কি পানি? আল্লাহ কয় এটা পানি, এটা আমার একটা বড় নিদর্শন।
বলে আল্লাহ এই জমজমের পানির তলা কোথায়, তলা কোথায়? বলে এই জমজমের পানির তলা হলো হাউজে কাউসার, হাউজে কাউসার। এত দামি একটা পানি, কত হাজি সাহেবরা মিলিয়ন টিলিয়ন কত কিছু বইরা পানিগুলো নিয়ে যায়, কিন্তু এই জমজমের পানি কোনো শেষ হয় না। এখনো যেই জায়গায় আছে এখনো সেই জায়গায় থাকছে, একটু লড়েও না, কমেও না, বাড়েও না। কি পরিমাণ নিদর্শন! আল্লাহ বলে আরো কত নিদর্শন। যেখানে একটা হাজরের পাথর, যেই পাথরটা হাজরে আবিয়াত ছিল, সাদা পাথর ছিল, কিন্তু এই পাথরটা কালো হয়ে গেল কেমনে জানেননি? এই পাথরে গুনাহগার মানুষগুলো গিয়ে গিয়ে যখন চুম্বন করার কারণে এই পাথর মানুষের গুনাহগুলো টেনে 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 সব গুনাহ পাথরের ভিতরে ঢুকায় ফেলছে। এই জন্য পাথরটা কালো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। অথচ এই পাথরটা কিন্তু সাদা ছিল। আল্লাহ বলে কেউ যদি আমার এই পাথরে হাজরে আসওয়াদের মধ্যে যদি একটা চুম্বন করো, তুমি কেমন জানি আমি আল্লাহর সাথে কেমন জানি তোমার একটা মোলাকাত হয়ে গেল, সেই মর্যাদা তুমি পেয়ে গেলা। এই হাজরে আসওয়াদটা কালো হয়ে গেল। এই যে আমরা যারা হজ করতে যাই, হাজরে আসওয়াদকে চুম্বন করার জন্য মানুষ ধাক্কাধাক্কি করেনি? একটা মাসালা ভালো করিয়া শোনেন, আপনি হাজরে আসওয়াদ চুম্বন করার জন্য যান, কিন্তু আরেকজনের মনে কষ্ট দিয়ে আপনি হাজরে আসওয়াদে চুম্বন দিলে কোনো কাজ হবে না। এজন্য নবী বলে দূর থেকে যদি পারো, এইভাবে হাত ইশারা করেও যদি পারো, যদি হাজরে আসওয়াদকে চুম্বন করে দিতে পারো, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলে যেই বরকতটা পাইতা সেই বরকতটা তুমি পেয়ে যাইবা। এবার আল্লাহর বান্দা বাইতুল্লাহ গিয়েছে। আল্লাহ বলেছে বাইতুল্লাহ আমার ঘর, আমার ঘরে এসে আমাকে যদি তোমরা না পাও, এবার আল্লাহর বান্দা বাইতুল্লাহর সামনে গিয়া, দরওয়াজার সামনে গিয়া বল, আল্লাহ গো আপনার ঘরের দরওয়াজার সামনে আসলাম, কিন্তু দরওয়াজা তো খোলা নাই। বলে খুলে কি লাভ হবে, আমি তো ভিতরেও নাই। বলে আল্লাহ আপনাকে কই পাবো তাহলে? আল্লাহ বলে আমার মুলাকাত যদি পেতে চাও, আমার মুলাকাত দুনিয়ার কোথায় পাইবা না, আমার মুলাকাত হাসরের ময়দানে পাইবা। তবে আমার মুলাকাত যদি নিতে চাও, দুইটা জায়গা আছে, সেই দুইটা জায়গায় যদি নিজের মুখটাকে যদি আনজা করে লাগাইতে পারো, আমি আল্লাহর সাথে সাক্ষাতের মর্যাদা পেয়ে যাইবা। একটা হলো বাইতুল্লাহর দরওয়াজা বরাবর, আরেকটা হলো যে হাজরে আসওয়াদের গেটের দরওয়াজা। এই দুইটা বরাবরের জায়গায় মুলতাজাম। কেউ যদি এরকম আনজা করে ধরে, মুলতাজাম মানে আনজা করে ধরে, যদি এমন ধরতে পারো, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহর মোলাকাতের মর্যাদা তুমি পেয়ে যাইবা। কেমন দামি একটা ঘর! এই ঘরের মধ্যে হাজী সাহেবরা তাওয়াফ করার জন্য যায়, কিন্তু কত হাজী সাহেব বাংলার জমিন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা হয়, মানুষকে জানায় দেয় আমি হজ করতে যাই, একটা গরু কাইট্টা খাওয়ায় দেয়, দুইটা গরু কাইট্টা খাওয়ায়, আমি হজ করতে যাই, মানুষকে জানায় দেয়। কিন্তু এই হাজী সাহেব, আপনি যে হজ করে আসলেন, এখনো পর্যন্ত আপনি কত হাজী সাহেবরা আমরা দেখি হজ করে আসার পরে আরো বেশি বেশি বাড়ায় গুনাহ করে, আছে না নাই? হ্যাঁ আসেনি? কেন গুনাহ করে জানেননি? আপনি তো হজ করতে গেলেন বাইতুল্লাহ, আপনি হজ করতে গেলেন, শয়তানকে পাথর মারছেন। যারা হাজী সাহেব হইছেন, যারা বাইতুল্লাহ গিয়েছেন, তারা যে পাথরগুলো মারতেছেন, কিতাবের মধ্যে দেখলাম এত শত মানুষ, লক্ষ কোটি মানুষেরা পাথর মাইরা মাইরা আসে, কিন্তু পাথরগুলো আজও পর্যন্ত সৌদি আরবের সরকার পাথরগুলো সরানোর জন্য কোনো খাদেমও রাখে নাই। তবে বলা হলো, প্রশ্ন হলো, এত পাথরগুলো মারার পরে পাথরগুলো কই যায়, কই যায়? কিতাবের মধ্যে দেখলাম যেই মানুষগুলো শয়তানকে পাথর মাইরা চলে আসে, আর যাদের হজ আল্লাহ কবুল করে, সেই পাথরগুলো আল্লাহ তাআলা অটোমেটিক সেই পাথরগুলো আল্লাহ তাআলা উঠায় নিয়ে যায়। আর যাদের হজ আল্লাহ কবুল করে না, সেই পাথরগুলো সেখানে পড়ে থাকে। বুঝছেননি? পাথর যাদের হজ আল্লাহ কবুল করে, তাদের পাথরগুলো আল্লাহ অটোমেটিকলি উঠায় নেওয়া যায়, আর যাদের হজ কবুল হয় না, সেই পাথরগুলো সেখানে পড়ে থাকে। এই জন্য বাবা, হজ্জে মাবরুর হওয়া লাগবে। আল্লাহর নবী বলে, যারা হজ করবা, বাইতুল্লাহ হজ করবা, আমি আল্লাহ তাদেরকে কেমন বানায় দেয় জানেননি? আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাচ্ছেন, মান হাজ্জানিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, আর ওই সফরের মধ্যে কোনো গুনাহ, অমার্জিত ফাহেশা কোনো কাজ না করে, খারাজা মিন যুনুবিহি, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে এমন ভাবে বের করে দেয়,
কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একজন সন্তান যখন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, যেমন মাসুম বাচ্চা হিসেবে দুনিয়া থেকে ভূমিষ্ঠ এমন ভাবে আল্লাহ বের করে দেয়। ওয়াল হজ্জুল মাবরুর, আল্লাহ তাকে হজ্জে মাবরুর দান করে। হজ্জে মাবরুর হলো যে হজটা আল্লাহর কাছে কবুল হয়, এমন একটা হজ আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। এরপরে আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, লাইসা লাহুল জাযা, তার জন্য কোনো জাযা নাই, ইল্লাল জান্নাত, তবে জান্নাত। একটু সময় লস করি আজকে, হ্যাঁ 10 মিনিট, কিছু বলিয়েন না আপনারা। এই হজের মৌসুমে এই যে যারা হজ করতে যায়, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি ঘটনা লিখছেন। কি ঘটনা লিখছেন বাবা? একজন আল্লাহর বান্দা হজ করতে চলে গেল, কিন্তু হজ করতে যায় শেখ সাদির যে ঘটনাটা বর্ণনা করেছেন, এক ভিক্ষু সে দরওয়াজায়, মানুষের দরওয়াজার সামনে গিয়ে হাত পাতে আর বলে, আল্লাহ আমারে ভিক্ষা দাও। কিন্তু আল্লাহর ভিক্ষার তো আর এলেম নাই, যে ভিক্ষুক তার তো কোনো এলেম নাই, সে কিছুই বুঝে না। সে আয়া মসজিদের দরওয়াজার সামনে আইসা হাত পাইতা কয়, এই দরওয়াজা কে আছো, খুলো, আমারে ভিক্ষা দাও। কিন্তু দরওয়াজা খোলে না। পাশের একজন ব্যক্তি বলে, এই মূর্খ, তুমি কি দেখো না এই ঘরের মধ্যে আবার মানুষ আছে নাকি, কেউ তোমারে ভিক্ষা দিবে নাকি? বলে, সে আবার কেমন ধনী, সে আবার কেমন ফকির, আমারে ভিক্ষা দিতে পারবে না। বলে, সে কে জানো তুমি? বলে, কে? তিনি বলে, আহকামুল হাকিমিন আল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। অন্য 2-4 বাড়িতে যা পাইছে সেগুলো মেলা মেলা পালায়া দিয়া কয়, আমি আমার জায়গা মতো চলে আসছি, রবের ঘরের ধরে চলে আসছি, এই জন্য আমি আর কারো কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইবো। ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ সব দিয়া দেয়। এক বুজুর্গের ঘটনার মধ্যে দেখলাম, বুজুর্গ হজ করতে গেছে, কিন্তু হজ করতে যাওয়ার পর মানুষগুলো কাবার চত্বরে ঘুরে ঘুরে তাওয়াফ করে 70,000 গুনাহ মাফ হয়ে যায়, 70,000 মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। কিন্তু আল্লাহর এক বান্দা হজ করতে গিয়া সেখানে গিয়া তাওয়াফ করে আর ঘুরে ঘুরে আর একজন বেগানা নারীর দিকে সে নজর দিয়ে ফেলছে, খায়া সাথে নিয়তে, এমন ভাবে কুপ্রবৃত্তিতে নিয়তে একজন মহিলার দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার চোখের মধ্যে এমন জোরে গায়েবী ভাবে একটা থাপ্পড় মেরে দিছে, তার চোখটাও আল্লাহ অন্ধ বানায়া দিছে। এবার ওই আল্লাহর বান্দা শুধু দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকাতিক, হে আল্লাহ আপনার গুসা থেকে আমারে হেফাজত করেন, আল্লাহ আপনার গুসা থেকে আমারে হেফাজত করেন। কি ব্যাপার? সব মানুষগুলো আল্লাহর তাওয়াফ করতেছে, বাইতুল্লাহর তাওয়াফ করতেছে, সবাই 70,000 গুনাহ মাফ হইতেছে, 70,000 মর্যাদা আল্লাহ বাড়ায়া দিতেছে। তুমি কেন তাওয়াফ করো না? বলে, আমি কেন তাওয়াফ করি না, লাব্বাইক কেন বলি না জানোনি? বলে, আমার এই ভিতরের কথা কি তোমারে বলবো নাকি? বলে, বলো না একটু। বলে, আমি এই বাইতুল্লাহ আসলাম, কিন্তু বাইতুল্লাহ আসার পরে আমি একজন বেগানা নারীর দিকে যখন চাইলাম, তাকানোর কারণে আল্লাহ তাআলা আমাকে বলতেছে, তুই আমার বাড়ি আসলি, আমার ঘরে আইসা কেন তুই অনাফরমানি করবি? আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, এই জন্য আমি আল্লাহ তোরে গায়ে ভাবে একটা থাপ্পড় দিয়ে দিলাম। এখন তার চোখের মধ্যে একটা পট্টিও লাগায়া দিছে, পট্টি লাগায়া করে, কিন্তু সে লাভবাহিক বলে না, আল্লাহকে বলে, আল্লাহ গো আপনার আযাব থেকে আমি মাপ চাই। এই করে করে মাপ চাই। এই জন্য বাইতুল্লাহ এমন একটা দামি ঘর, সেখানে গিয়ে যদি আল্লাহর বিরোধিতা কোনো কাজ করো, আল্লাহর সেই বাইতুল্লাহর সওয়াব থেকেও তুমি মাহরুম হয়ে যাইবা। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা ভালো করে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফের মধ্যে 70 বছর জীবন যাপন করেছেন, 70 বছর জীবন যাপন করেছেন, কিন্তু 70 বছরের মধ্যে একদিনও পায়ের মধ্যে জুতা পরিধান করে নাই। কি ব্যাপার? 70 বছর জীবন যাপন করেন, আপনি কেন পায়ে জুতা পরেন না? মদিনার আমি যত জায়গায় যাই, সব জায়গায় নবীজির রওজার ঘ্রাণ আমি শুনতে পাই। এত দামি একটা ঘর, কেমন দামি একটা ঘর, এত দাম, এত দাম। এই ঘরটার সামনে কেউ যদি হজের কোনো রকম না, কেউ যদি বাইতুল্লাহর হজ করে, বাবা বাইতুল্লাহর হজ করার পরে এরপরে যদি নবী জিয়ারত আর কবর জিয়ারত করে আসে, কেউ নবী বলে, যারা আমার কবরের সামনে দাঁড়াইয়া যদি আবেগ আর ভালোবাসা নিয়ে যদি আমার রওজার সামনে দাঁড়ায়া যদি, কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতটা পড়িয়া আমার উপরে দুরূদ পাঠ করো, আমি নবী তার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। একজন হাজী সাহেবের কেমন দাম বলা হয় কিতাবের মধ্যে, একজন হাজী সাহেবের এত পরিমাণ দাম, 400 গুনাহগারকে এই হাজী সাহেব সুপারিশ আল্লাহ কবুল করে ফেলবে, এত দাম।
একজন হাজী সাহেবের কেমন দাও। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখেছেন যে যারা আশেক দাবি করে, আশেক দাবি কইরা কিন্তু এদের ভিতরে একটা সুন্নত নাই। দেখেন না বর্তমানে ভণ্ড তাহিরি নামে একটা ভণ্ড আপনারা চেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এদের ভাইরালের কারণে মানুষগুলো তাদের যে জনপ্রিয়তা অর্জন হয়েছে ঠিক আছে, কিন্তু নদীর এশক দেখায়, নবী মুখে মুখে দাবি করে, কিন্তু তাদের পুরা বডি তালাশ করলে একটা সুন্নত তাদের ভিতরে পাওয়া যায় না। এই ভণ্ড তাহিরি শায়েখ আহমদুল্লাহ নামে যেই বিভ্রান্তমূলক কথা বলেছে, অরুচিপূর্ণ যে কথা বলেছে, একবার অবাঞ্ছিত যে কথা বলেছে, এটা মোটেও যায় না। শায়েখ আহমদুল্লাহ দ্বারা যেই পরিমাণ ইসলামের খেদমত হচ্ছে, জাতির ফায়দা হচ্ছে, এর ফায়দা তো তাহিরির দ্বারা ফায়দা হওয়ার তো দূরের কথা, ইসলামের বহু ক্ষতি হইতেছে, ঠিক কিনা? এই তাহিরি মাঠে ময়দানে আসছে, নাচানাচি কইরা ভাইরালগিরি দেখাইয়া সে ঢেলে দেয়, এই করে সেই করে, এগুলো বলে সে টিকটকারগিরি কইরা সব কিছু নাখান্দা যত উল্টা পাল্টা বাজে আল্লাহর সাথে শিরিক করে মাঠে ময়দানে আইসা এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। তুমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেই কথা বলছো, গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে তাদের ঘরানার একজন আলেম অলিউল্লাহ আশিকি নাম, সে বলতেছে জান্নাতের মধ্যে ডিজে পার্টি হবে, সেই ডিজে পার্টির মধ্যে তাহিরি পাগলা শান গাইবে, গান গাইবে, এই করবে সেই করবে। এগুলো তোরা পায় থেকে যত শিরকি ভণ্ডামি যত কথা আছে সবগুলো তাদের সেই বয়ানের মধ্যে পাওয়া যায়। তাদের দ্বারা ইসলামের খেদমত হওয়া তো দূরের কথা, অনেক ক্ষতি হইতেছে, ঠিক কিনা? অনেক ক্ষতি হইতেছে। নবীর ধন, আল্লাহ ধন নবীকে দিয়া, নবী গায়েব হইয়া কি ধরনের কথা বলতেছে, আল্লাহ ধন নবীরে দিয়া আল্লাহ গায়েব হয়ে গেছেন। এই সমস্ত শিরকি আর ভণ্ডামি কথা যারা শুনছেন, এই সমস্ত তাহিরি ভণ্ড তাহিরি যাদের বয়ান শোনা যাবে না, এরা হলো মুনাফেক মার্কা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? রসুলের যুগেও তারা মুনাফেক, এরকম বহু মুনাফেক ছিল। লম্বা লম্বা দাড়ি লাগাইছে, লম্বা পাগড়ি লাগাইছে, লম্বা জুব্বা লাগাইছে, রসুলের পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে, রসুলের সামনে একামত দিয়েছে, রসুলের পিছনে দাঁড়াইয়া নামাজও পড়ছে, রসুলের সাথে দাওয়াতও দিয়েছে। এরকম অহর ঘটনা আছে না নাই? একটা ঘটনা আমি আপনাদেরকে বলি 3 মিনিটে। রসুলের জমানায় একজন সাহাবী ছিল, আল্লাহর রহমত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সব সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা বসো, বসার পরে বয়ান করবে। সাহাবায়ে কেরামদেরকে বলছে বয়ান করবে। বয়ান করার পরে একজন যুবক দাঁড়ায় বলছিল যে আমার আব্বা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মনটা বড় খারাপ। যদি আজকে আপনি আমার আব্বার, আপনার থুতু মোবারক দিয়ে আমার আব্বার জানাজা আপনার গোসলটা করায়া এরপরে আপনি ব্যবস্থা করে দিতেন। আপনার থুতু মোবারক তো অনেক দামি, এই জন্য আপনার থুতু মোবারক দিয়ে আপনি গোসলটা করাইয়া দিয়ে। 4টা ওসিয়ত করছে। 1 নম্বর ওসিয়ত থুতু মোবারক, 2 নম্বর ওসিয়ত করেছে আপনি আমার আব্বার যেই জামা, আপনার যেই একটা জামা আছে সেই জামাটা আমার আব্বাকে পরাইয়া দিবেন, যেই জামা পরিধান করে পরাইয়া দিলে আমার আব্বার কবরের আযাব আর হবে না। 3 নম্বর ওসিয়ত করেছে যে আমার আব্বার জানাজা আপনি স্বয়ং নিজে পড়াবেন, যদি আপনি নিজে পড়ান তাহলে আমার আব্বার কবরের আযাব হবে না। 4 নম্বর ওসিয়ত করেছেন আপনি নিজেই দাফন কাফন করে আমার আব্বাকে যদি কবরে রাখেন তাহলে আমার আব্বার আযাব হবে না। সে কত বড় মুনাফিকের কথা বলছে, উপস্থিত সাহাবায়ে কেরাম সব তারা হতভম্ব হয়ে গেল যে রসুলের সামনে এমন একজন দামি সাহাবীর কথা বলছে। কোন দামি সাহাবীর কথা বলছে? কে সে? ওমর দাঁড়ায় বলে বলো না কে সে। তখন ওই লোক দাঁড়ায় বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মুনাফিকের সবচেয়ে বড় সর্দার ছিল, সেই মুনাফিকের কথা তুমি বলছো, যেই মুনাফিকের সর্দার নবীকে মারার জন্য বহু চেষ্টা চালাইছে, যুদ্ধের ময়দান থেকে 300 লোক নিয়ে পালায়া গেছে, সেই মুনাফিকের কথা তুমি কেন বলো? সাহাবায়ে কেরামরা এক বাক্যে জবাব দিয়ে বলেছে নবী গো, আপনি মুনাফিকের কেন নামাজ পড়াতে যাবেন? মুনাফিক তো কোনো মুসলমানের কাতারেই পড়ে না। যারা ইসলামে, যারা প্রকাশ্যে উপরে দিয়া মানুষের সাথে ভালো থাকে, এই তাহিরি নামে ভণ্ড তাহিরি যারা আছে এরা উপরে দিয়া বড় জুব্বা লাগাইছে, দাড়ি লাগাইছে, কিন্তু ভিতরে দিয়া তারা ইসলামকে একবারে নিঃশেষ করে দিতেছে, ঠিক কিনা? এরকম মুনাফিক মার্কা মুসলমান রসুলের যুগ থেকে ছিল, এখনো পর্যন্ত আছে। হাদিসের মধ্যে বলা হয়েছে, ঘটনার মধ্যে বলা হয়েছে, নবী যখন ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার নামাজ পড়াইতে যাইতেছিল, তখন সাহাবায়ে কেরামরা এমন জোরে পিছন দিক থেকে ধাবা দেয়া ধরেছে, রসুলের জামা পর্যন্ত ছিঁড়ে গেছে। এরপরে যখন আল্লাহু আকবার বলে যখন নবী দাঁড়াইছেন মুনাফিকের জানাজা পড়ানোর জন্য, আল্লাহ জিব্রাইলকে পাঠায় দেয়া বলছে ডাক দেন, জানাজার আর সামনে হাত বাড়াইছেন, আর সামনে বাড়ানো দরকার নাই। কোন মুনাফিকের জানাজা করো মুসলমানের নবী কোনো জানাজা পড়াইতে পারে না, যাকে কেন্দ্র করে আল্লাহ সূরা মুনাফিকুন কোরআনে অবতীর্ণ করেছেন। এই তাহিরি যে ভণ্ডগুলো যেই অবাঞ্ছক কথাগুলো বলে,
এরা ইসলামের অপব্যাখ্যা করছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে যে কথা বলেন, উনি যে কথা বলেছেন সেটা কাটচিত করে তুমি কেন বলো? তুমি যদি দাঈ ইলাল্লাহ, তুমি যদি দাওয়াত দেওয়া লাগে, মানুষকে বুঝাও, মানুষকে বুঝাও। তুমি কি শান আর গান গাও? তোমাদের পক্ষের লোক বলে তোমরা ডিজে পার্টি হবে, সেখানে তোমার তাহিরি পাগলা গান গাইবে। এই সমস্ত কথা তোমরা কোথায় থেকে পাও? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত হুজুর থেকে, এদের বয়ান শোনা যাবে না, এরা অবাঞ্ছিত কোরআনের অপব্যাখ্যাকারী, এদের থেকে আমরা দূরে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু